আমরা একটা পেজে করছিলাম গত ক্লাসে প্রায় মোটামুটি কমপ্লিট। আর এখন যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে এই পার্ট থেকে আমরা শুরু করব, তাই না? এই পার্ট থেকে। তো এই পার্টে কি বলা আছে এখানে, এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে তিনটা ডিভ আছে। প্রত্যেকটা ডিভ আমরা মার্কআপ করেছি অবশ্যই, একটা ইমেজ, তারপর হচ্ছে টাইটেল, টেক্সট প্লাস সোশ্যাল আইকন, তাই। তো আমরা করে ফেলি তিনটা ডিভ। প্রত্যেকটা ডিভের মধ্যে 30 পিক্সেল ফাঁকা আছে। তো এস মেম্বার এটা হচ্ছে ফ্লোট লেফট প্লাস মার্জিন লেফট হচ্ছে 30 পিক্সেল। তার প্যারেন্ট থেকে কি হবে? -30 পিক্সেল। এবং এটা একটা ওয়েট দিব আমরা 320 পিক্সেল আপাতত দিলাম, দেখি। আর তার প্যারেন্টকে কি করতে হবে? তার প্যারেন্টকে দিতে হবে ক্লিয়ার ফিক্স। এরপর আমরা একটু চেক করে নিই যে আমাদের এস মেম্বারের উইডথটা বরাবর ঠিক আছে কিনা। আরো বেশি হবে, প্রায় 360 পিক্সেল। এই যে জাস্ট এখান থেকে বাড়ানো কমানো, ঠিক আছে। এই যে কিবোর্ডের আপ অ্যারো কি দিয়ে, আপ অ্যারো, হ্যাঁ arrow key। এই অবস্থা হলো। এরপর আমার যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইমেজের হচ্ছে মার্জিন বটম আমি আপাতত 15 পিক্সেল দিলাম। এন্ড তারপর হচ্ছে এস মেম্বারে একটা টাইটেল আছে S4 মেবি, তাই তো? S4, এবং S4টা হচ্ছে আমাদের ঠিক এই S4 এর সমান। টাইটেল S4 কে S1 সেটা কিভাবে বুঝবো? আমি যেটা দিয়েছি সেটাই বুঝবো। আমি S4 দিয়েছি, আমার মনে আছে, ঠিক আছে। দেখে তো এমনিতে বোঝা যাবে না, কারণ না, এখান থেকে বোঝা যাবে না যে এটা অ্যাকচুয়ালি S4 কি S1। আপনি এটা P দিয়েও দিতে পারেন, সেটা সমস্যা না, ঠিক আছে। মার্কআপে আপনি কি দিয়েছেন সেটাই আপনাকে মনে রাখতে হবে। S member S4 after, সো আমাদের আর এখানে আরেকটা স্টাইল সেটা হচ্ছে এই জায়গায় S4, ঠিক আছে। কিন্তু টেক্সটটা সেন্টার হওয়ার কথা, বাট টেক্সটটা সেন্টার হচ্ছে না, কারণ আমরা প্রত্যেকটা জায়গায় টেক্সট সেন্টারের বিষয়টা দিয়েছি হচ্ছে প্যারেন্টে, সো আই মিন এরিয়াতে দিয়েছিলাম। তো এখানেও এরিয়াতে দিতে হবে। আমরা এখানে দিই টেক্সট সেন্টার। এখন ঠিক আছে। আচ্ছা, এই হলো আমার বিষয়। এন্ড আমার এই যে টেক্সটটা আছে প্যারাগ্রাফটা কোন মোডে আছে একটু দেখে নিই, যে অ্যাকচুয়ালি টেক্সট অ্যালাইন কিসে আছে। টেক্সট অ্যালাইন জাস্টিফাই, ঠিক আছে। এটা হচ্ছে লেফট সেন্টার রাইট, এন্ড এগুলো হচ্ছে সবগুলো জাস্টিফাই। জাস্টিফাই এর মধ্যে কিছু ভিন্নতা আছে, বাট সিএসএস এর ক্ষেত্রে এটা জাস্টিফাই। তো এটা হচ্ছে আমার টেক্সট অ্যালাইন জাস্টিফাই। এস মেম্বার পি এর ক্ষেত্রে হচ্ছে টেক্সট অ্যালাইন জাস্টিফাই। সো এই মেবি এটা আমরা আগে একটা করেছিলাম, কোথায় করেছিলাম একটু দেখে নিই। টেক্সট অ্যালাইন জাস্টিফাই এটা করা আছে, জাস্টিফাই এখানে আছে। সো আমি এখানে দিয়ে দিলাম জাস্ট
এখান থেকে কন্ট্রোল এফ, তো ফাইন্ড বাটনটা আসবে, আই মিন ফাইন্ড নেভিগেশনটা আসবে। এখান থেকে আমি লিখবো যে আমি কি সার্চ করছি এর মধ্যে, ঠিক আছে। কন্ট্রোল এফ, যে কোনো যে কোনো সফটওয়্যার আপনি এখানে যান, ফায়ারফক্সে কন্ট্রোল এফ দিলে আমার ফাইন্ড এই পেজের মধ্যে আমি কোনো একটা পোর্শনকে খুঁজতে গেলে আমি পারবো, ঠিক আছে। কন্ট্রোল এফ, কিবোর্ড থেকে কন্ট্রোল এফ, এফ, ফাইন্ড ফাইন্ড, ঠিক আছে, ওকে ফাইন। এরপর আচ্ছা, আমরা ইমেজের বিষয়টা এখনো করি নাই, তো আমরা আগে এটাকে সাজাই ফেলি। ফন্ট অসাম দিয়ে সোশ্যাল আইকন আমরা কিভাবে করেছি, মার্কআপটা আমরা যেভাবে করেছি সেটা হচ্ছে একটা ডিভ নিয়েছি, সোশ্যাল আইকন, মেম্বার সোশ্যাল আইকন নেই, এবং তার মধ্যে তিনটা এ আছে, তিনটা এ, প্রত্যেকটা আইকন হচ্ছে একটা এ এর মধ্যে, ঠিক আছে। তো আমরা এটাকে স্টাইল করে ফেলি। এটা হচ্ছে আমার সেই ডিভটা, দেন তার মধ্যে এ আছে, এ এর মধ্যে কি আছে, আই আছে। আমি একে স্টাইল করব উইথ, আমি একটা উইথ দেই, রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে আমি মেপে নিলাম, উইথটা হচ্ছে 40 পিক্সেল, দ্যাট মিন্স আমার হাইটে 40 পিক্সেল, হাইট 40 পিক্সেল, এবং বর্ডার রেডিয়াস 50%, টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে। এবার ডিসপ্লে দেই, ডিসপ্লে ইনলাইন ট্যাবল করব যাতে আইটাকে কি সেন্টার করতে পারি। ডিসপ্লে ট্যাবল সেল, দেন ভার্টিক্যাল লাইন মিডল। এবার একটু দেখে নেই যে আমার আইটা কিন্তু এখন সেন্টারে আছে, আমি কালারটা চেঞ্জ করে দিই, কালারটা হচ্ছে এটা, আই এর ব্যাকগ্রাউন্ড কালার বিজিসি কালার হচ্ছে এটা, ঠিক আছে। এবার সম্পূর্ণ বিষয়টা সেন্টারে আছে, এবং আমি ফন্টের কালারটা নর্মাল কালার হচ্ছে হোয়াইট, হোয়াইট কালার, হ্যাঁ। এবং এ যখন হোভার হবে, কি এ যখন হোভার হবে তার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে হচ্ছে এটা, ওভার, ঠিক আছে। এ হলো আমার সোশ্যাল আইকন স্টাইল। আমি মার্জিন বটম দিতে পারি, টপ দিতে পারি, সোশ্যাল আইকন এতে সবগুলাকে মার্জিন টপ দিয়ে আমি একটু নিচে নামাই 20 পিক্সেল। হ্যাঁ, পিক্সি দিয়ে কালার কপি করার সিস্টেমটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে আমার পিক্সি, পিক্সি ওপেন করার পর জাস্ট যে কালারটা কপি করতে চাচ্ছে সেই কালারের উপর মাউস নিয়ে কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল অল্টার এক্স দিলে কিন্তু আবার এই যে কালার পিকারটা আসবে এটা হচ্ছে পিক্সি এর কালার পিকার, এখান থেকেও করা যায়, কিন্তু এখান থেকে বের করাটা মুশকিল। কন্ট্রোল অল্টার সি, জাস্ট কালার কোডটা কপি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ইমেজের ব্যাপারে আসি। ইমেজটা হচ্ছে একটা শেপে আছে, এখন এই শেপটা অ্যাকচুয়ালি সিএসএস দিয়ে করা যায় কিনা ইমেজের ক্ষেত্রে, জাস্ট ইমেজ আমি নর্মালি একটা শেপ তৈরি করে দেখায় যে অ্যাঙ্গেল বা জাস্ট বিষয় বর্ডার দিয়ে। আচ্ছা, আমি একটা শেপ এমনিতে নর্মালি একটা শেপ তৈরি করে দেখায় যে কিভাবে একটা শেপ হতে পারে। তো আমি মেম্বার ইমেজের ক্ষেত্রে একটা শেপ আনবো, পজিশন রিলেটিভ, এর একটা আফটার বা বিফোর নিয়ে আমি ওইটাকে একটা শেপ তৈরি করি, হ্যাঁ। আফটার বিফোর কন্টেন্ট ছাড়া কাজ করে না, তো আমি কন্টেন্ট ব্ল্যাঙ্ক দিলাম, এন্ড দেন পজিশন অ্যাবসলিউট করলাম, লেফট থেকে 0 পিক্সেল, টপ থেকে 0 পিক্সেল। কিভাবে একটা শেপ তৈরি হয় সেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে বর্ডার, প্রথমে বর্ডার উইথ শেপ তৈরি করে, ম্যাক্সিমাম শেপ তৈরি হয় বর্ডার দিয়ে, আমি সাপোজ বর্ডার উইথ দিলাম 50 পিক্সেল। এরপর আমার বর্ডার স্টাইলটা দিতে হবে, বর্ডার স্টাইলটা অবশ্যই সলিড, কালারটা সলিডলি পাবে, এন্ড দেন আপনার বর্ডারের কালার, ঠিক আছে। আমি দিলাম হচ্ছে বর্ডার লেফট কালার, সাপোজ আমি 5টা কালার দিচ্ছি, সরি 4টা কালার,
কালার হতে পারে, একটা হচ্ছে রেড, দেন আরেকটা হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে রাইট কালার ইয়েলো, দেন আরেকটা হচ্ছে বটম কালার, আমি দিলাম হচ্ছে ব্ল্যাক, এন্ড দেন দিলাম হচ্ছে গ্রে, হচ্ছে টপ কালার। এবার দেখেন একটা শেপ তৈরি হবে, টপ কালার, একটা 4 রঙের একটা শেপ তৈরি হবে, ঠিক আছে। এটা দিয়ে আমি কিন্তু শেপ তৈরি করতে পারি, যেমন কিরকম, যে আমার একটা ত্রিভুজ শেপ লাগবে, ত্রিভুজ শেপ লাগবে, ত্রিভুজ শেপ লাগবে, ঠিক আছে। আমি এখন ত্রিভুজ করছি, দেখেন আমার ত্রিভুজ শেপ হলে আমার অনেক রকমের ত্রিভুজ আছে, যেমন এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, সরি, কোন পাশের ত্রিভুজটা লাগবে, এই পাশের ত্রিভুজ, সাপোজ আমি ব্ল্যাক ত্রিভুজটা নিব আর বাকিগুলো থাকবে না। আমি চাইলে এটা করতে পারি যে এরকম ট্রান্সপারেন্ট, তো বর্ডার দিয়ে শেপ তৈরি করা যায়, ঠিক আছে, বর্ডার দিয়ে শেপ তৈরি করা যায়। এখন এই বাকি সবই কাজ পজিশনিং এর। এখানে কিন্তু ত্রিভুজ না, এটা কিন্তু একটা সার্কেল, একটা রেক্টেঙ্গুলার বা স্কয়ার, স্কয়ার বর্ডার আছে। এটা বর্ডারটা হচ্ছে এখানে, এখানে আপনি বর্ডারটা কাউন্ট করতে পারবেন না। সাপোজ আমি এখানে দিলাম হচ্ছে মেম্বার ইমেজের ক্ষেত্রে, ঠিক আছে, আমি এখানে দেই যে সরি, স্প্রেড এলিমেন্ট, আমি আফটারটাকে সিলেক্ট করি, মেম্বার ইমেজ, এন্ড দেন আফটার, আফটার দেখেন, আফটার এখানে কোনো কোনো আফটারই নাই এক প্রকার, তাই না, কোনো আফটার নেই, কিন্তু আফটারে আমি বর্ডার দিছি, আফটারে কোনো উইড নাই, হাইড নাই, কিছুই নেই, কিন্তু আফটারের বর্ডার দিছি, ব্যাপারটা এমন। আফটার এটা, সাপোজ আফটার এটা কোনো উইড নাই, হাইড নাই, কিছুই নেই, আমি বর্ডার, বর্ডার লেফট দিছি, কিরকম 50 পিক্সেল, বর্ডার লেফট, রাইট, টপ, বটম। এখন বিষয়টা বিষয়টা এমন, বটমটা শুরু হয়েছে এখান থেকে, ঠিক এখান থেকে, ঠিক আছে, এবং টপটা শুরু হয়েছে এখান থেকে। এখন এটা বলেন না যে অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কিভাবে হয়েছে, তাহলে আমাকে ম্যাথ নিয়ে বুঝাতে হবে আমাকে, ঠিক আছে, এটা কিভাবে অ্যাঙ্গেলটা হয়েছে, এবার ধরে নেন, এটাই হচ্ছে প্রশ্ন, সবার থাকতে পারে। এখন এটা এটা বোঝাতে গেলে আমি আপনাদেরকে ম্যাথ ম্যাথ করাইতে হবে, অনেক ম্যাথ করাইতে হবে। তো এখানে আমি এটাকে এখন বর্ডার, এ হচ্ছে বর্ডার লেফট, এ হচ্ছে বর্ডার রাইট, এ হচ্ছে বর্ডার টপ, এ হচ্ছে বর্ডার বটম। এ তখনই স্কোয়ার, বর্ডারটা তখনই স্কোয়ার হবে যখন এর কোনো একটা উইডথ হাইট কিছু থাকবে। এ কিছুই নাই বলে সে ওভাবে চাপাই নিচ্ছে, যেমন এখান থেকে বর্ডার শুরু হয়েছে, সে এভাবে নিচ্ছে, এদিক থেকে পাইছে, আবার এটাকে কোনাকুনি নিচ্ছে, ঠিক আছে। এর যখন একটা সাইজ হবে তখন সে বর্ডার পাবে এভাবে, এভাবে পাবে। এর কোনো সাইজ নাই বলে সে কোনাকুনি গেছে। আমি আর ম্যাথের দিকে যাচ্ছি না, এই সিম্পল বিষয় এটা বোঝা যায়। হ্যাঁ, আমরা বর্ডার স্কোয়ার বর্ডার পাবো, ঠিক আছে, স্কোয়ার বর্ডার। তো এখন এখানে 4টা কালার দিলাম, চারপাশের কালার, ঠিক আছে, চারপাশে 4টা কালার দিলাম। আমার যেই কালারটা দরকার, যে অ্যাঙ্গেলটা দরকার, সাপোজ এই টাইপের একটা অ্যাঙ্গেল দরকার, তাহলে এই দুইটা কালার রেখে আমি এই দুইটা ট্রান্সপারেন্ট করে দিতে পারি। ট্রান্সপারেন্ট অবশ্যই জানেন ট্রান্সপারেন্ট কি জিনিস অলরেডি। যাই হোক, এখন সিএসএস এর শেপের বিষয় আছে, যে সিএসএস এর আমাদের যে শেপটা দরকার, এই শেপটা যদি বা এই শেপটা আমাদের ইমেজে দরকার, ঠিক আছে, আমাদের কিসে দরকার, ইমেজে দরকার। তারপর আমরা ট্রাই করি ইমেজের ক্ষেত্রে হবে কিনা, আমি নট শিওর, আমি চেক করে নেই করে। তো যেমন এখানে একটা হেক্সাগন শেপের কথা বলছে, শেপটা কিভাবে আসছে, একটা আইডি, তার একটা নির্দিষ্ট উইডথ এবং হাইট দিছে, এন্ড তার একটা ব্যাকগ্রাউন্ড কালার এবং পজিশন রিলেটিভ করছে। তারপর বিফোর আফটারকে ট্রান্সপারেন্ট করে দিচ্ছে বর্ডার দিয়ে, বিফোর আফটারকে বর্ডার দিয়ে ট্রান্সপারেন্ট করছে, বিষয়টা এটাই, জাস্ট ট্রান্সপারেন্ট করছে, যেখানে যেখানে আমার কি দরকার নাই, আমার কোনো কি বলে ব্যাকগ্রাউন্ড দরকার নেই। সাপোজ আমরা এটা ট্রাই করি, আমি এইটুকু কপি করলাম, প্রথম, হ্যাঁ অবশ্যই ইমেজের একটা উইডথ হাইট দেওয়া আছে, আমি এটুকু কপি করে নিয়ে আসছি, যদি বা কোডটা এখানে বোঝা যাবে না, খুব একটা
যাক আমরা এখন দেখেন আমরা কি করছি, আমরা এদের স্টাইল গুলো নিয়ে আসছি। তো স্টাইল গুলো নিয়ে আসার আগে আমরা একটু পরিমাপ করে নিই যে আমাদের উইডথ কত দেওয়া লাগবে। উইডথ হচ্ছে 200 পিক্সেলের মতো প্রায়, এন্ড হাইট হাইটও 220 পিক্সেল বা 200 পিক্সেল আমরা সমানভাবে নিয়ে নিই, ঠিক আছে। এর মেম্বার ইমেজ, আমরা তো মেম্বার ইমেজকে করবো, তো উইডথ দিলাম 200 পিক্সেল, হাইট দিলাম 200 পিক্সেল, এবং এটা বাদ আপাতত একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিই যে রেড, বোঝার সুবিধার্থে। দেন এর একটা বিফোর এবং আফটার, এখানে বিফোর আফটারটা বোঝার চেষ্টা করেন কি বলছে। কন্টেন্ট ছাড়া অবশ্যই কাজ করে না, পজিশন তো অবশ্যই লাগবে, তাকে কোথায় পজিশনিং করবে সেখানে সেই বিষয়টা এখানে বলা আছে। টপ 25 মাইনাস, তারপর লেফট, তারপর উইথ 0 হাইট 0, উইথও 0 হাইটও 0, দেন বর্ডার দিয়ে একটা অ্যাঙ্গেল তৈরি করে দিচ্ছি, ঠিক আছে। দেন সেম বিষয়টা আবার আফটারের ক্ষেত্রে আছে, আমি আফটারের ক্ষেত্রে ওইটাও নিয়ে নিলাম। এবার অ্যাকচুয়ালি দেখে তো আমার কি হচ্ছে, এরকম একটা শেপ তৈরি হয়েছে, এই আফটার লাগবে না। আচ্ছা এইবার দেখেন এখানে অ্যাঙ্গেলটা কি জিনিস, এখানে চালাকিটা এদের এটাকে আমি বর্ডার সাইজ, বর্ডার উইডথটা বাড়ালাম, চারপাশে বর্ডার লেফট এবং টপের উইডথটা বাড়ালাম, সাপোজ 100 পিক্সেল, আচ্ছা 90 পিক্সেল, 90 পিক্সেল দিলেও মনে হয় অনেক বেশি হয়ে যায়, আরো করি 100 পিক্সেল করি। এই যে একটা একটা শেপ তৈরি হয়ে গেল, এটাকে একটু বাড়ায় দিয়ে 50 পিক্সেল যত দিলাম, 50 পিক্সেল তত আমি মাইনাস করবো, উপরে তুলে দিব, একটা জাস্ট একটা শেপ তৈরি হয়ে যাবে। নিচেও, নিচেরটাও সেম একইভাবে আমরা যখন নিচেরটাও করব একটা শেপ তৈরি হয়ে যাবে। এটা হবে শুধুমাত্র ওই ক্ষেত্রে যে ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ওয়ান কালার ব্যাকগ্রাউন্ড সলিড ব্যাকগ্রাউন্ড আছে সেক্ষেত্রে। ইমেজের ক্ষেত্রে এখন কি করতে পারি, হ্যাঁ ইমেজ ইমেজ যেহেতু এভাবে রাউন্ড হবে না, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, ইমেজটাকে ওভাবেই সেভ করতে পারি, জাস্ট ওভাবে, ঠিক আছে। এখানে একটা বর্ডার আছে মনে হয়, আমি ইমেজটা নিলাম, দেন এই বর্ডারটা সরাই দিই। এখানে বর্ডার, এই বর্ডারটা যদি তুলে দেয় তাহলে এই শেপটা চলে যাবে। ওকে ফাইন, আমি এইটাই সেভ করলাম, সেভ, এন্ড দেন আমাদের প্রজেক্ট জেসি 11 ইমেজ, এখানে তো মেম্বার, এন্ড দেন মেম্বার পিএনজি এখান থেকে চেঞ্জ করবে, এটা একটা ট্রান্সপারেন্ট লেয়ার, মেম্বার পিএনজি, পিএনজি, পিএনজি। এবার দেখেন অ্যাঙ্গেলটা হয়ে গেছে, এবার শুধুমাত্র সিএসএস গুলো চেঞ্জ ডিলিট করে দিব। কি কি, শুধুমাত্র আমার আফটার লাগবে না, বিফোর লাগবে না, এন্ড দেন কোর্স ব্যাকগ্রাউন্ডও লাগবে না, উইথ হাইট আর দিলাম না, ঠিক আছে, উইথ হাইট আর কিছুই দিলাম না। এ হলো আমার ইমেজ। যেহেতু একটা ইমেজকে আমরা কি করতে পারছি না, কাটতে পারছি না সিএসএস দিয়ে, সিএসএস দিয়ে সব নর্মালি ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে দিয়ে আমরা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডকে কি করতে পারবো, কভার করতে পারবো, সাইজিং করতে পারবো একটা নির্দিষ্ট, কিন্তু অ্যাঙ্গেল করতে পারবো, সর্বোচ্চ রাউন্ড করতে পারবো। তবে যদি করা যায়, কোনো ট্রিক্স যদি বের করা যায় আমি আপনাদেরকে জানাবো, ঠিক আছে। এরপর এরপরের সেকশনে চলে যায়, এরপরের সেকশনটা হচ্ছে সাবস্ক্রাইব সেকশন, এন্ড দেন তার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এটা হচ্ছে সেই ইমেজ, তার কিছু কালার ওভারলে আছে, কালার ওভারলেটা আমরা সিএসএস দিয়ে দিব। আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা বড় করে নিতে হবে যদি বড় থাকে, তাহলে আমি পরবর্তীতে কি ইফেক্ট ইউজ করতে পারবো না কোনো ইফেক্ট। আমি পুরো ইমেজটা নিলাম। আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা বড় করার সিস্টেমটা হচ্ছে এই দেখেন যে অ্যাকচুয়ালি গ্রাফিক্স ডিজাইনাররা
এখানে কিভাবে শেপ করে, এই শেপটা সাপোজ এই শেপটা কিভাবে করছে, এটা কিন্তু ইমেজটা এভাবে কাটা না। এই শেপটা তৈরি করছে হচ্ছে পলিজন এই টুলটা দিয়ে। হ্যাঁ, এই টুলটা দিয়ে জাস্ট শেপটা তৈরি করছে। আমি আবারও বলছি, এই টুলটা দিয়ে জাস্ট তার 6টা অ্যাঙ্গেল লাগবে, 6টা অ্যাঙ্গেল দিয়ে দেন তার যদি রেডিয়াস লাগে, আমি দিলাম হচ্ছে 25 রেডিয়াস পিক্সেল। এন্ড দেন দেখেন আমি যখন তৈরি করব, এটার বেশি হচ্ছে না। যাই হোক, সাপোজ এটা একটা ইমেজ বা এটা একটা অ্যাঙ্গেল আমি তৈরি করলাম, এন্ড দেন তার উপর একটা ইমেজ আনে, তার উপর একটা কি আনে, ইমেজ নিয়ে আসে। সাপোজ এই ইমেজটা, এটা কোনটা, এই ইমেজটা। হ্যাঁ, তার উপর এই অ্যাঙ্গেলের উপরটা ইমেজটা নিয়ে আসে, এই যে। এন্ড দেন আমি চাচ্ছি ওই ছোট অ্যাঙ্গেল আমি যেটা তৈরি করেছি সেই সমান এই ইমেজটা হয়ে যাবে। তখন এই ইমেজটাকে আমি যখন ক্লিপিং মাস্ক করব, ওই ছোট কি, ওই ছোট অ্যাঙ্গেলটার সমান, ওই শেপটার সমান হয়ে যাবে। সো এন্ড দেন এই দুইটাকে আবার আলাদা করার জন্য যেটা করা লাগে, হয় এখান থেকে রিলিজ করতে হয়, এটাকে রিলিজ করে নিতে হয়, না হলে রিলিজ করার ছাড়াও আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই যে অল্টার চেপে ধরে, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এই দুইটা লেয়ারের মাঝখানে যদি আমি মাউস নিয়ে যাই, তাহলে এই অ্যাঙ্গেলটা শো করবে, এই কার্সরটা শো করবে। দেন ক্লিক করলে অটোমেটিকলি এই দুইটা আলাদা লেয়ার হয়ে যাবে, আলাদা আলাদা লেয়ার। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো এখানেও সেম কাজ করা আছে, যেমন এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং এটা হচ্ছে একটা শেপ, এই, ঠিক আছে, এই শেপটা। দেন আমি এই লেয়ার এবং এই লেয়ার দুইটা আলাদা করব। তো এখান থেকে আমি চাইলে আগে করে নিই, সবগুলা রিমুভ করলাম, দেন অল্টার চেপে ধরে মাউস নিলাম এই দুইটা লেয়ারের মাঝখানে, ক্লিক করলাম, বড় ইমেজটা চলে আসছে। ঠিক আছে, তারপর আমি সেভ করলাম। আমি একটা জেপিজি আকারে সেভ করব। আমি দিলাম হচ্ছে সাবস্ক্রাইব পিজি। এরপর আমার যেই নিউজ লেটার এরিয়া, তার একটা ব্যাকগ্রাউন্ড হবে, সেটা হচ্ছে ইউআরএল এন্ড ইমেজ সাবস্ক্রাইব বিজি, নো রিপিট, কোনো রিপিট হবে না। স্ক্রল, তাকে আমি সেন্টার থেকে শো করব, এন্ড দেন কভার, সাইজ 100% থাকবে এটা। এরপর আমি এই এরিয়ার একটা প্যাডিং দেব, প্যাডিং 100 পিক্সেল 0 পিক্সেল দেওয়া যায়, যেটুকু দরকার এই। এন্ড দেন টেক্সট অ্যালাইন সেন্টার, আমার কন্টেন্ট যা আছে সব সেন্টারে চলে আসবে। এরপর আর কি আছে, আচ্ছা প্যাডিং দেওয়ার আগে আমি একটু দেখে নিই, প্যাডিং দেওয়ার আগে কি আছে, তার কন্টেন্ট যতটুকু ঠিক ততটুকুই জায়গাটা সে রিসিভ করছে। প্যাডিং দেওয়ার পর কি হয়, দেন আমার এখানে মিডিয়াম রাউন্ডেড 15 পিক্সেল, নিউজ লেটার এজ 4 মেবি, নিউজ লেটার এজ 4, আমি ক্লাসটা কপি করলাম, এন্ড এখানে আর কোথায় আছে এজ 4, প্রায়, অথবা আমি দিয়ে যে এস পোস্ট, এই জায়গায় আমার আছে এজ 4 এর কালার হচ্ছে এটা, ফন্ট সাইজ সব ঠিক আছে এখানে। তারপর একটু চেক করে নিই যে অনেক বেশি পেজ আছে, আচ্ছা এটা হচ্ছে আলাদা কালার আছে। তো নিউজ লেটার এজ 4 কালার হচ্ছে হোয়াইট, আর মার্জিন বটম, প্যাডিং বটম থাকবে না খুব একটা, মার্জিন বটম 0 পিক্সেল বা 20 পিক্সেল, এন্ড প্যাডিং বটম 0 পিক্সেল। এই অবস্থায় আসলো। তারপর হচ্ছে লেটার স্পেসিং আছে অবশ্য, লেটার স্পেসিং 4 পিক্সেল। ওকে, আচ্ছা তার একটা আইকন আছে তার উপর,
এবার দেখি ফন্ট অসমের আইকন সিএসএস এর মাধ্যমে কিভাবে ইউজ করব। ঠিক আছে, ফন্ট অসমের আইকন সিএসএস এর মাধ্যমে কিভাবে ইউজ করব। তো ফন্ট অসমের আইকন সিএসএস এর মাধ্যমে ইউজ করার জন্য আমাকে প্রথমে বিফোর আফটার করে অবশ্যই নিয়ে আসতে হবে, যেহেতু ফন্ট অসমের আইকন বিফোর আফটারের মাধ্যমেই আসে। আমি এখানে আবার দেখাচ্ছি ফন্ট অসমের আইকনটা কিভাবে আসছে। আই ক্লাস এফ হাইফেন টুইটার, এই যে টুইটার বিফোরে কিন্তু ফন্ট অসমের আইকনটা আছে। এই যে কন্টেন্ট ছাড়া আইকনটা নাই। ঠিক আছে, কন্টেন্টের মাধ্যমে আসে। তো আমরা বিফোর করেই নিয়ে আসবো। বিফোর করার জন্য প্রথমে নিউজ লেটার S4 তার একটা বিফোর নিলাম, তার কন্টেন্ট হিসেবে আমি আইকন নিয়ে আসবো। এখন কিভাবে আনা যায়, আইকন কোনটা, পেপার প্লেন, আইকন হচ্ছে পেপার প্লেন। আমি এখানে দিলাম পেপার প্লেন, হ্যাঁ পেপার প্লেন। ঠিক আছে, অবশ্যই আমরা ছোটবেলায় পেপার প্লেন অনেক বানাইছি। আমি ইউনিকোডটা কপি করলাম। ইউজ করার সিস্টেম কন্টেন্টে ডাবল কোটেশন ব্যাকস্ল্যাশ আমার ইউনিকোড যেটা আছে ঠিক সেটাই, দেন এখানে উল্লেখ করতে হবে যে ফন্ট ফ্যামিলি কি, ফন্ট অসম। ঠিক আছে, এবার দেখি তো অ্যাকচুয়ালি এই টাইটেলের বিফোর, টাইটেলের আগে এখানে আসে কিনা ফন্ট আসছে, আসছে। এখন এটাকে আমাকে পজিশনিং করতে হবে, তো আমি পজিশনিং করে নেই। পজিশন অ্যাবসলিউট লেফট থেকে 0, টপ থেকে 0। আমি একটা ফন্ট সাইজ দেই একটু বড় করে 35 পিক্সেল, এন্ড লেফট থেকে যেটা 0 করছি সেটাকে 50% করে 50%। তার মানে আমার S4 এর 50% ঠিক মাঝখানে আসবে, কিন্তু মাঝখানে আসবে না, একটু বেঁকে যাবে, একটু বেঁকে গেল। আমি যেটা করব সেটা হচ্ছে মার্জিন লেফট 35 পিক্সেলের অর্ধেক কত হয়, ভালো 17.5 হয়। এবার সেন্টার্ড আছে, হ্যাঁ? এবার এখন যেটা করব সেটা হচ্ছে আমি টপ থেকে 0-তে দিচ্ছি। আমি চাইলে টপ থেকে বাড়িয়ে এটাকে উপরে তুলতে পারি বা মাইনাস করে উপরে তুলতে পারি, যেমন দেখেন কেমন হয়। আমি যদি মাইনাস করি সেটা উপরে ওঠে, ঠিক আছে, উপরে ওঠে না। কিন্তু একটা বিষয় এখানে দেখেন যে এই প্যাডিং এবং এই প্যাডিং কিন্তু সমান। ঠিক আছে, সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে S4 যেটা আছে তার প্যাডিং টপ দিতে হবে। আমার যতটুকু দরকার 50 পিক্সেল দিলে মনে হয় এনাফ, বা আরো একটু বাড়াই দিই। ঠিক আছে, এবার এই প্যাডিং প্লাস এই প্যাডিং কিন্তু সমান, এবং আমার কন্টেন্টটা কি সেন্টারে আছে। তো আমি এটা করলাম প্যাডিং টপ S4 প্যাডিং টপ 50 পিক্সেল। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আমার এটার স্টাইল যে ইনপুট টাইপ টেক্সট এবং ইনপুট টাইপ সাবমিট। আচ্ছা, আমরা ইনপুট টাইপ টেক্সট এবং সাবমিটকে সিলেক্ট করার জন্য কোনো রকমের ক্লাস বা কিছুই দিই নাই। আমরা অ্যাট্রিবিউটের মাধ্যমে সিলেক্ট করব। অ্যাট্রিবিউট কোনটা এখানে বলেন তো, কোনটা অ্যাট্রিবিউট, কোনটা ট্যাগ, কোনটা ক্লাস, কোনটা ভ্যালু বলে, এটা কি, হ্যাঁ এটা, আচ্ছা ওকে ফাইন। দেন আমরা অ্যাট্রিবিউট তাহলে বুঝি, তাহলে অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা কি করব, সিলেক্ট করব অ্যাট্রিবিউটের মাধ্যমে। এখানে দুই ধরনের অ্যাট্রিবিউট আছে, ট্যাব অ্যাট্রিবিউট, কিন্তু ভ্যালু দুই ধরনের, একটা সাবমিট একটা টেক্সট। তো আমরা দুই ধরনের বিষয় দুটাই আমরা আলাদা করতে পারবো। নিউজ লেটার, আমরা অবশ্যই নিউজ লেটারের মধ্যে আছে ফর্ম, হ্যাঁ নিউজ লেটার। নিউজ লেটারের মধ্যে কি আছে, ইনপুট, হ্যাঁ আমি প্রথমে সিলেক্ট করব টাইপ টেক্সটকে। সিলেক্ট করার সিস্টেম ইনপুটের পর থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি টাইপ টেক্সট দিয়ে দিলাম, শুধুমাত্র টাইপ টেক্সট সিলেক্ট হবে। তাকে বলে দিলাম ব্যাকগ্রাউন্ড নান, কোনো ব্যাকগ্রাউন্ড হবে না। এখন দেখেন যে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। ঠিক আছে, এরপর যেটা করবো সেটা হচ্ছে বর্ডার 1 পিক্সেল এবং প্যাডিং দিব। বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড হোয়াইট কালার, এবং প্যাডিং হচ্ছে প্রায় 10 পিক্সেল দিলাম।
ভিতরে 10 পিক্সেল প্যাডিং পেল। এই হলো আমার ইনপুট টাইপ টেক্সট। এরপর আসি ইনপুট টাইপ সাবমিট। আমি এখানে সাবমিট করে দিলাম। তার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা, কালার কপি করলাম এন্ড এখানে কালারটা দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, এবং বর্ডারটা নান হবে, বর্ডার থাকবে না। প্যাডিং 10 পিক্সেল, ওকে ফাইন। 10 পিক্সেলের চাইতে একটু বেশি দিতে হবে। কিসের জন্য? কারণ টেক্সটে 1 পিক্সেল কি বর্ডার আছে, সো ওই 1 পিক্সেলটাকে আমাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এই অবস্থা। 11 পিক্সেল আমি দিলাম। এন্ড দেন আর কি আছে, যে টেক্সটটা আছে ওইটার ফন্ট সাইজ 15 পিক্সেল এবং মিডিয়াম। সো আমি এখানে দিলাম ফন্ট সাইজ 15 পিক্সেল। তো আমি এটা আবার কমাই দিই। এন্ড দেন লেটার স্পেসিং 3 পিক্সেল। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, কালার হোয়াইট। আচ্ছা, প্যাডিংটা বাড়াই দেই আবার। ওকে, নাও ঠিক আছে। লেটার স্পেসিংটা সবসময় দেওয়া লাগে না, যেখানে দেওয়া মনে হচ্ছে দিতে। লেটার গুলো স্পেস আছে, অনেক স্পেস। ঠিক আছে, লেটার গুলোতে কি আছে, অনেকগুলো স্পেস আছে, যার কারণে আমাকে দিতে হচ্ছে। আমরা যদি একটু ট্রাই করি যে লেটার স্পেসিং আছে কিনা, এই যে। আচ্ছা, কন্ট্রোল 3। ঠিক আছে, এখানে লেটার স্পেসিং দেওয়া আছে। ওকে ফাইন, এর পরের সেকশনে চলে যাই। আচ্ছা, এখানে একটা আইকন আছে, আমরা আইকনটাকে নিয়েছিলাম? অবশ্য আমরা আইকনটা নিই নাই। নিউজ লেটার এরিয়া, আচ্ছা স্ক্রল টপ নামে একটা আইকন নিয়েছি, এই যে এখানে আইকনটা আছে কোথাও। আচ্ছা, স্ক্রল টপ, এটাকে যেটা করব সেটা হচ্ছে স্ক্রল টপ ক্লাসটাকে আমি পজিশনিং করব। এই যে এখানে করব হচ্ছে, আচ্ছা আইকনটা আসে নাই, এই মেনুটা কি বলে ক্লাসটা ভুল আছে। পজিশন সোশ্যাল ফিল্টার, এটা আপ হবে up। এই যে এই জাস্ট। আচ্ছা, স্ক্রল টপকে আমি পজিশন অ্যাবসলিউট করব, লেফট থেকে 50%, রাইট বটম থেকে 0 পিক্সেল, এন্ড উইডথ দিলাম 30 পিক্সেল, হাইট দিলাম 30 পিক্সেল, এন্ড বর্ডার রেডিয়াস দিলাম। আচ্ছা, বাকি সব বিষয় আমরা আলাদা করে ফেলি। উইডথ হাইট সবগুলা এটার মতো, জাস্ট কি আছে, এই যে এটার মতো। উইডথ হচ্ছে 40 পিক্সেল, হাইট 40 পিক্সেল, বর্ডার রেডিয়াস 50%, টেক্সট লাইন সেন্টার, ডিসপ্লে ইনলাইন টেবল, ব্যাকগ্রাউন্ড কালার, ওকে ফাইন। দেন ব্যাকগ্রাউন্ড কালার একটু চেঞ্জ হবে। আর কালার, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার এটা, এন্ড কালার তো ঠিক আছে। এবার দেখি একটু, এটা অনেক সরে যাবে, একদম পাওয়া যাবে না, কারণ একে অ্যাবসলিউট করছি। ঠিক আছে, পজিশন কি করছি, অ্যাবসলিউট করছি। অ্যাবসলিউট করাতে এটা অনেক নিচে চলে গেছে। আমাকে তার এরিয়াকে কি করতে হবে, পজিশন রিলেটিভ করতে হবে। নিউজ লেটার এটা পজিশন রিলেটিভ, তার মধ্যে যাতে সে থাকে। দেখি তো, এখন এখন সে আসছে, তাকে এখন সেন্টার করতে হবে। উইডথ হচ্ছে 40 পিক্সেল, তো আমি একে দিলাম মার্জিন লেফট -20 পিক্সেল, এবং বটম থেকে আমি -20 পিক্সেল নিচে নামানো। এখন সে একদম সেন্টার্ড অবস্থায় আছে। আচ্ছা, এর মধ্যে হচ্ছে একটা আইকন আই আছে, তার তার কাজ হবে এটার মতো, আই সবসময় সেন্টার থাকবে। ওকে ফাইন, হয়ে গেল। এরপর এটা এর পরের এরিয়াতে কি আছে, পরের এরিয়াতে হচ্ছে স্টে উইথ আস প্যাডিং
60 পিক্সেল 0 পিক্সেল। হ্যাঁ, আচ্ছা, এটাতে একটু অপাসিটি আছে, দেখেন এখানে কি আছে, অপাসিটি আছে একটু, এমন না। তো আমি অপাসিটিটা দিয়ে দিই এখান থেকে, অপাসিটি প্রায় 0.8, ঠিক আছে, ওকে ফাইন। আর ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, ফন্ট সাইজ 25 পিক্সেল। হ্যাঁ, এখন ঠিক আছে, ওকে। এরপর আসি হচ্ছে আমার পরের সেকশন। পরের সেকশনটা কি, ড্রপ আস আ লাইন। ড্রপ আস আ লাইন। তো এখানে তিনটা পার্ট আছে, ব্যাকগ্রাউন্ড, আবার মার্জিন লেফট 30 পিক্সেল মতো মার্জিন লেফট আছে। তো এটা হচ্ছে এস, মার্জিন লেফট 30 পিক্সেল। তাদের প্যারেন্ট থেকে মার্জিন লেফট কি করব, মাইনাস করব, এন্ড দেন এটা অবশ্যই ফ্লোট লেফট হবে, উইথ 360 পিক্সেল। দেখি যে মোটামুটি ঠিক আছে। আমি এখন ব্যাকগ্রাউন্ড কালার দিই একটা, বিজিসি কালার হচ্ছে হোয়াইট, আর আমরা এরিয়ার কালার যেটা আছে সেটা একটু চেঞ্জ হবে, এরিয়ার কালার হচ্ছে এটা, ওকে। এবার এর টেক্সট আছে সেন্টারে, একদম সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। প্যাডিং আছে, প্যাডিং 30 পিক্সেল আমি দিলাম, এখন তো প্যাডিং 30 পিক্সেল। এবার সবকিছু ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা কাজ, যেটা ক্লিয়ার ফিক্স দিতে হবে, আমরা যেহেতু ফ্লোর লেফট করছি, এটাকে ক্লিয়ার ফিক্স করতে হবে, ক্লিয়ার ফিক্স। এন্ড দেন আমাদের কিছু নর্মাল স্টাইল আছে, যেমন আইকনের, আইকনের নিচে হচ্ছে মার্জিন বটম আছে, আই মার্জিন বটম 15 পিক্সেল, দেন আরেকটা হচ্ছে এজ 4, মেবি এজ 4 কি 5, এটাকে নিয়েছি হচ্ছে এজ 4। তো এজ 4 এর ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল, কালার এটা, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, লেটার স্পেসিং 3 পিক্সেল, এজ 4, ফন্ট সাইজ 14 পিক্সেল, কালার হচ্ছে এটা, লেটার স্পেসিং হচ্ছে 2 পিক্সেল, আর ফন্ট ওয়েট নরমাল। ওকে, এরপর হচ্ছে পি, পি এর হচ্ছে 14 পিক্সেল রেগুলার, কালার হচ্ছে এইটা 9HC938, এটা মনে হয় আমরা বডিতে কালার দিছিলাম, ঠিক আছে। ওকে, এবার তাদের একটা সাইজ দিয়ে দিই, মিনিমাম একটা হাইট। মিনিমাম হাইট কেন, তিনটা ডিপই একই সাইজের, তাই না, একই সাইজের তিনটা ডিপ হবে। এবং মার্জিন বটম, এজ করে একটু মার্জিন বটম বাড়াই দিই, আমি 20 পিক্সেল দিলাম। এবার মিনিমাম হাইট কতটুকু দিলে তিনটা সমান হচ্ছে একটু দেখে নেই, এস অ্যাড্রেস মিনিমাম হাইট কত পিক্সেল, 100 পিক্সেল দিয়ে দেখি, আরো বাড়ে, প্রায় 157 পিক্সেল, আমি 160 করে দিই। মিনিমাম হাইট 160 পিক্সেল, তিনটা যাতে সমান থাকে। ও শিট, আমরা এস করে দিছি, ওকে। এরপর আমাদের সোশ্যাল আইকন আছে, সোশ্যাল আইকন, তার মধ্যে এ
তো সোশ্যাল আইকনের স্টাইলটা সম্পূর্ণরূপে কিসের মতো, নিউজ মেম্বারের যে আইকন গুলো ঠিক তার মতো। আমি এখানে দিলাম সোশ্যাল আইকন এ, এখানে দিলাম হচ্ছে সোশ্যাল আইকন AI। হ্যাঁ, এরপর আমার সোশ্যাল আইকনে কিছু নর্মাল চেঞ্জ আছে, যেটা যেটা হচ্ছে সোশ্যাল আইকন মার্জিন টপ 30 পিক্সেল এন্ড টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেল, তাই না? আমাদের কি সোশ্যাল আইকনও প্রায় শেষ। আচ্ছা, এখানে দুইটা এ আছে, দুইটার এ এর সাইজ এটার মতো হবে, পি এর মতো। তো এজ অ্যাড্রেস পি, কালার সরি এ, কালার হচ্ছে ঠিক আছে, ওকে ফাইন। এটা একটু সাইজ বাড়ায় দেই, ফন্ট সাইজ 35 পিক্সেল, তাহলে মিনিমাম হাইট আর একটু বাড়াতে হবে। মিনিমাম হাইট 175 হয়ে গেল। এবার এরপর হচ্ছে আমার ফুটার প্রায় শেষ, আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। ফুটার ফুটারের এরিয়া ব্যাকগ্রাউন্ড কালার আছে, দেন প্যাডিং 20 পিক্সেল 0 পিক্সেল প্যাডিং দিলাম। ফুটারে আর কি আছে? আর কিছুই নাই। ফুটার হচ্ছে লেফট রাইট, সো ফুটার এখানে ক্লিয়ার ফিক্স হবে, and then ফুটার লেফট হবে ফ্লোট লেফট, and then ফুটার ফ্লোট রাইট। এই অবস্থায় আসলো। এখানে একটা পি এর মার্জিন বটম আছে, এই মার্জিন বটম লাগবে না। তো ফুটারে যে পি গুলো আছে তার মার্জিন বটম লাগবে না, 0 পিক্সেল যে কোনো পি। আর এখানে দুটা ফুটার লেফটে একটা কি আছে, ইউএলএলআই আছে, তাই না? মার্কআপটা কেমন হয়েছে? ফুটার লেফট সরাসরি ইউএলএলআই। তো আমরা এখান থেকে করতে পারি ফুটার লেফট ইউএলএলআই, তার মধ্যে এলআই আছে, তার মধ্যে এ আছে। আমি একে করলাম হচ্ছে এলআই কে ডিসপ্লে ইনলাইন লক, তারপর এখানে কোনো স্টাইল হবে না, প্যাডিং হবে না, মার্জিন হবে না, স্টাইল হবে না। এখন আপাতত এইভাবে আসলো, এন্ড দেন কালারটা নিয়ে নিই। কালার হচ্ছে এর কালার এটা, এবং দুইটা এর মাঝে হচ্ছে কি আছে, একটা বর্ডার আছে। তো আমি এ কে কালার দিলাম, কালার হচ্ছে এইটা। এবার দেখি তো কেমন হয়েছে। আপাতত এই অবস্থা। এন্ড প্যাডিং, অফকোর্স প্যাডিং উপরে নিচে দেওয়া যাবে না যেহেতু বর্ডার আছে। আমি ডানে বামে প্যাডিং 12 পিক্সেল দিলাম, তাও একটু দেখি। টপ রাইট লেফট বটম, আমি শুধুমাত্র রাইটে দিছি, শুধুমাত্র কি টপ রাইট বটম লেফট, আমি শুধুমাত্র রাইটে দিছি, কারণ আমার লেফট একদম শুরু থেকে শুরু হবে, আমার যেখানে কন্টেন্ট শুরু সেখান থেকে শুরু হবে, সেজন্য। এরপর এখানে একটা বর্ডার আসবে, আমি দিলাম হচ্ছে বর্ডার। বর্ডার অনেকভাবে আনা যায়, আমি বর্ডার রাইট, সরি বর্ডার রাইট 1 পিক্সেল সলিড, কালার হচ্ছে আমি এটা দিলাম। এখন দেখেন বর্ডারটা কেমন হয়, এইটা, এটা হচ্ছে আমার বর্ডার, ঠিক আছে? সো আমার যেই লাস্ট বর্ডারটা আছে, আমি, আপনারা জানেন লাস্ট চাইল্ড ফার্স্ট চাইল্ড কোর্স জানেন, তো আমি একটা লিস্ট দিচ্ছি, ইউএল এলআই 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 এলআই, ঠিক আছে?
এ হচ্ছে একটা লিস্ট, প্রত্যেকটা এলাইতে আবার এ আছে। হ্যাঁ, আমি এ লাস্ট চাইল্ড সিলেক্ট করব। একদম বলেন কিভাবে আমি লিখবো? ইউএল এলাই, তারপর শিওর হয়ে বলেন, কনফিউজিং কোনো কথা হবে না, শিওর হয়ে বলেন, যেটা বলবেন সেটাই চলে। আমি আবার লিখছি ইউএল এলাই কোলন লাস্ট চাইল্ড, তারপর দেখলাম কেউ শিওর না, ঠিক আছে। এখানে চাইল্ড কে? এখানে চাইল্ড হচ্ছে এলাই, এ কিন্তু চাইল্ড না। আমি লাস্ট চাইল্ড ফার্স্ট চাইল্ড রিসিভ করতে পারবো কার? ইউএল এলাই এর, এলাই চাইল্ড আছে। আমি বলতে পারি ইউএল এলাই লাস্ট চাইল্ড, আমি বলতে পারবো না ইউএল এলাই এ লাস্ট চাইল্ড, কারণ এ অনেকগুলো নাই, একটা এলাই মধ্যে এ একটাই, এটাই লাস্ট, এটাই ফার্স্ট। আমি শুধুমাত্র এলাই এর লাস্ট চাইল্ড রিসিভ করতে পারবো। তো এলাই এ লাস্ট চাইল্ড, তারপরে এ দিয়ে দিই, হয়ে গেল সিলেক্ট, ঠিক আছে। আমি কি করব এখন দেখেন, যে টোটাল লেফট এলাই লাস্ট চাইল্ড এ, তার কি হবে? বর্ডার রাইট, বর্ডার রাইট থাকবে না। আবার এলাই লাস্ট চাইল্ডের একটা কাজ করতে হবে, আমাদের এই যে প্যাডিং আমরা দিয়েছি, এই প্যাডিংটা দুই পাশেই দিতে হবে, লেফট রাইট দুই পাশে, তাহলে এই বর্ডারটা সেন্টার মনে হবে, ঠিক আছে। কিন্তু এই লেফটের কি প্যাডিং লেফটটা হবে না, থাকতে পারবে না, এটা কোনটা? ফার্স্ট চাইল্ড। তো আমরা ফার্স্ট চাইল্ডটাকে রিসিভ করি আবার, ফার্স্ট চাইল্ড এ, তার কি প্যাডিং লেফট 0 পিক্সেল, ঠিক আছে। সেই শুরু থেকে শুরু হয়েছে, আর বাকিগুলো ঠিক আছে। এই হলো আজকের ডিজাইন।